হ্যালো স্টুডেন্ট, সবাইকে ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল নার্সিং বেঙ্গলি আড্ডা 24/7। আপনারা অনেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ব্যাপারে সবাই শুনেছেন, কিন্তু এরকম অনেক স্কলারশিপ হয় যেগুলোর ব্যাপারে আপনারা জানেনও না। যেমন এইরকম একটা স্কলারশিপ AICTE প্রগতি স্কলারশিপ। এই স্কলারশিপে প্রায় 50,000 টাকা অবধি দেওয়া হয়। যারা যারা আপনাদের মধ্যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাননি তারা কিন্তু এইটার জন্য অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু খালি মাথায় রাখবেন দুটো সরকারি স্কলারশিপ একসাথে পাওয়া যায় না। হয়তো আপনি স্বামী বিবেকানন্দ পাবেন, নয়তো আপনি AICTE এই স্কলারশিপটা পাবেন। হ্যাঁ, আপনি তার সাথে কোনো প্রাইভেট স্কলারশিপ পেলে কোনো অসুবিধা নেই। যেমন কোটাকের একটা স্কলারশিপ হয়, কোলগেট স্কলারশিপ হয়, সেগুলো আলাদা ব্যাপার, সেগুলো পেলে কোনো অসুবিধা নেই। কিন্তু একসাথে দুটো সরকারি স্কলারশিপ পাওয়া যায় না। তাই জন্য তাদের বলবো, যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাচ্ছ না বা পাচ্ছেন না, তারা কিন্তু AICTE প্রগতি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারেন। এবার আসছি মেয়েদের জন্য বড় সুযোগ। কেন? এটা খালি মেয়েরাই পেতে পারে, এটা কিন্তু ছেলেদের পাওয়ার সম্ভাবনা নেই। এটা ছেলেরা এই স্কলারশিপ পেতে পারে না, মেয়েরাই পেতে পারবে। এবং স্নাতক ডিপ্লোমা ছাত্রছাত্রী কারা কারা ঠিক পাবে তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই কারণে, কারণ আগামী দিনে হতেই পারে এই স্কলারশিপটা তুমি পাওয়ার এলিজিবিলিটি নেই তোমার, কিন্তু তোমার জন্য আরেকটা স্কলারশিপের ভিডিও আসবে, সেটাও যদি না থাকে তারপরেও আসবে, তো স্কলারশিপের ভিডিও আসতে থাকবে। আলটিমেটলি আমাদের উদ্দেশ্য ছেলে মেয়েদের যাতে পড়াশোনার জন্য টাকার অভাব না হয়। তো এই চ্যানেলে যারা যারা থাকবে মাথায় রাখবে, আমরা যে আগেও বানিয়েছি, আমরা আগে যে ভাতাটা তোমাদের অন্নপূর্ণা ভান্ডার, সেটা কেন বানিয়েছি? কারণ তোমাদের যাতে পড়াশোনা না আটকায়, তোমার পরিবারের কেউ যাতে টাকা পায়, তোমরা যাতে সেই টাকা দিয়ে পড়াশোনা করতে পারো। ঠিক তেমনি এই স্কলারশিপের ব্যাপারে ওই কারণে বলা, তোমার যাতে পড়াশোনা না আটকায় এবং পড়াশোনা চলাকালীন একটা টাকা উপার্জন তুমি যাতে করতে থাকো তার জন্য। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। এবার চলে আসছি কত টাকা কি বৃত্তান্ত তুমি পাবে সবকিছুর ব্যাপারে। তার আগে বলে রাখছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও 9804030739। এই নাম্বারে জাস্ট হাই লিখে তোমরা দুটো গ্রুপের লিঙ্ক পাবে, যেটা ইচ্ছা জয়েন হয়ে যেতে পারো। ওকে, তো চলো শুরু করা যাক আজকের টপিক স্কলারশিপ। এই স্কলারশিপের অ্যামাউন্ট কত? প্রত্যেক বছর 50,000 টাকা করে তুমি কিন্তু তোমার অ্যাকাউন্টে পেয়ে যাবে। কিসের মাধ্যমে পাবে? ডিবিটি লিঙ্ক। তোমার যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু তুমি এই টাকাটা পাবে না। তো এই ডিবিটি লিঙ্কের ব্যাপারে যদি ডাইরেক্ট জানতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও আছে, সেটা তোমরা দেখে নিতে পারো ডিবিটি লিঙ্কের ব্যাপারে, ডিবিটি লিঙ্ক কিভাবে করতে হয়। আর যদি নেক্সট ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে লিখতে পারো ডিবিটি লিঙ্ক বলে লিখে দিও, আমি ভিডিও বানিয়ে দেবো। এবার আসছি ডিউরেশন কি বলছে? প্রথম বর্ষের ডিগ্রি শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ 4 বছর অবধি এবং দ্বিতীয় বর্ষের ল্যাটারাল এন্ট্রি শিক্ষার্থীর জন্য 3 বছর। মানে যারা ফুল টাইমার, যারা পড়াশোনা করছে তারা 4 বছর তারা টাকা পেতে পারে, এবং যারা দ্বিতীয় বর্ষের ল্যাটারাল এন্ট্রি দিয়ে ঢুকেছে দ্বিতীয় বর্ষে, তারা কিন্তু 3 বছর এই টাকাটা পেতে পারে। এরপরে আসছি অ্যাভেলেবল স্লটস। কতজন পাবে? 10,000 প্রতি বছর। প্রতি বছর 10,000 জন করে কিন্তু এই টাকাটা পাবে, যার মধ্যে 5,000 হচ্ছে স্নাতক ডিগ্রি কোর্সের জন্য, মানে স্নাতকের জন্য, এবং 5,000 জন পাবে ডিপ্লোমার জন্য। মাস্টার্স বা অন্যান্য কোর্সে কিন্তু তোমরা এই টাকাটা পাবে না। তো গ্র্যাজুয়েশন অথবা ডিপ্লোমা কোর্সের জন্য কিন্তু তোমরা এই টাকাটা পাবে। এবার কারা পাবে? এলিজিবিলিটি কি? জেন্ডার অ্যান্ড সিটিজেনশিপ কি হবে? মহিলা হতে হবে তাকে, এবং ভারতীয় নাগরিক হতে হবে তাকে। ভারতীয় নাগরিক না হলে কিন্তু এই টাকাটা পাবে না। এছাড়া কি? অ্যাডমিশনের ক্ষেত্রে কি? AICTE অনুমোদিত কলেজে পড়তে হবে। এবার টেকনিক্যাল যে এডুকেশনগুলো হয় সেগুলো AICTE অ্যাপ্রুভ ছাড়া ভর্তি হতে নেই, তার কোনো ভ্যালু থাকে না ডিগ্রির। তো AICTE অ্যাপ্রুভ অনুমোদিত প্রতিষ্ঠানে কিন্তু ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে বা ডাইরেক্ট ভর্তি, যা ইচ্ছা সেটার মাধ্যমে ভর্তি হলে কিন্তু প্রথম বর্ষে বা দ্বিতীয় বর্ষ থেকে তোমরা এই টাকাটা পেতে পারবে। প্রথম বা দ্বিতীয় বর্ষে যদি অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু তারপরের থেকে আর টাকা পাবে না। ফ্যামিলি ইনকাম, পূর্ববর্তী আর্থিক বছরে পরিবারের মোট বার্ষিক আয় 8 লাখ টাকার বেশি হওয়া উচিত নয়। মানে 8 লাখ টাকার বেশি হলে বার্ষিক আয় পরিবারের, তাহলে কিন্তু এই টাকাটা তোমরা পাবে না। ফ্যামিলি লিমিট যদি আমরা দেখি, প্রতি পরিবারে সর্বাধিক দুটি কন্যা সন্তান এই প্রকল্পটি গ্রহণ করতে পারবে। দুটোর বেশি যদি 3 নাম্বার সন্তান থাকে তাহলে কিন্তু ওই তৃতীয় সন্তান এই সুবিধা পাবে না, মাত্র প্রথম 2 সন্তানই কিন্তু এই সুবিধাটি পাবে। এছাড়া এক্সক্লুশনস কারা পাবে না? ম্যানেজমেন্ট কোটায় যারা ভর্তি হয়েছে
তারা কিন্তু এই কোর্সের থেকে, এই স্কলারশিপ থেকে কোনো টাকা পাবে না। ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হলে কিন্তু সেটিতে কোনো স্কলারশিপ পাওয়া যাবে না, ম্যাক্সিমাম স্কলারশিপই পাওয়া যায় না। এবার স্কলারশিপটা পাবো কি করে, কিভাবে অ্যাপ্লাই করব? দেখো, scholarships.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। কি বললাম? scholarships.gov.in। এখানে গিয়ে যখন সার্চ করবে সঙ্গে সঙ্গে এইরকম একটা পেজ ওপেন হবে, দেখতে পাচ্ছ পেজটার ছবি, এইরকম একটা পেজ ওপেন হবে। এই ওপেন পেজটায় গিয়ে তোমাকে স্টুডেন্ট সেকশনে গিয়ে ক্লিক করতে হবে। এই স্টুডেন্ট সেকশনে গিয়ে যখন ক্লিক করবে, তোমার নেক্সট যে পেজটা ওপেন হবে সেটা এইরকম একটা পেজ ওপেন হবে, যার মধ্যে অ্যাপ্লাই স্কলারশিপ এই জায়গাটায় এসে ক্লিক করবে তুমি। ঠিক আছে, অ্যাপ্লাই স্কলারশিপে এসে ক্লিক করবে। যেই মুহূর্তে অ্যাপ্লাই স্কলারশিপে ক্লিক করবে, তোমাকে লগ ইন করতে বলবে। এবার তোমার লগ ইন আইডি নেই, তাহলে রেজিস্টার ইয়োর সেলফ, তোমাকে কি করতে হবে? রেজিস্টার করতে হবে, রেজিস্টার ইয়োর সেলফ। এবং তোমার আধার নাম্বার, ওটিপি, সব ডিটেলস যা যা চাইবে সেইখানে রেজিস্টার করাতে হবে তোমায়। রেজিস্টার করানোর পর তারপরে যখন রেজিস্টার হয়ে যাবে, তারপরে তোমাকে রেজিস্ট্রি সব হয়ে গেল, এবার তোমাকে আসতে হবে লগ ইনে। তখন লগ ইনে এসে তোমার আধার কার্ড নাম্বার, ওটিপি সব দিয়ে, ইমেজ ক্যাপচার সবকিছু দিয়ে তোমাকে এন্টার করতে হবে। এন্টার করে তুমি স্কলারশিপ নিতে পারবে। তো প্রসেসটা বলে দিলাম, ওখানে যা যা ডিটেলস চাইবে সব সঠিক ভরবে, ভুল ভ্রান্তি করবে না, ভুল ভ্রান্তি করলে কিন্তু স্কলারশিপ আসবে না। আর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেটা চাইবে সেটা অবশ্যই ডিবিটি লিংক হওয়া দরকার, এবং তার সাথে ফোন নাম্বার কিন্তু আধার লিঙ্কড হতে হবে। ফোন নাম্বার আধার লিঙ্কড এবং ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্কড হতে হবে, নাহলে কিন্তু কোনো টাকা পাবে না, তোমার স্কলারশিপ স্যাংশন হবে না। এবার চলে আসছি, তুমি কোন কোন কোর্সে পাবে। স্যার নার্সিং কোর্সে পাওয়া যাবে না, তুমি বি ফার্ম কোর্সে পাবে। ফার্মেসির কোর্সে কিন্তু তুমি এই কোর্সের জন্য পাবে। যেমন ডিপ্লোমা ইন ফার্মেসি বি ফার্ম, এই কোর্সের জন্য তুমি পাবে। ইঞ্জিনিয়ারিং পাবে, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পড়লে, তুমি ধরো পলিটেকনিক পড়ছো তাতেও পাবে, এমনকি তুমি গ্র্যাজুয়েশন করছো মানে বিটেক করছো তাতেও পাবে, বিই করছো তাতেও পাবে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, যত স্ট্রিম আছে, এমন কোনো বাধ্যবাধকতা নেই, যত স্ট্রিম আছে। কিন্তু কলেজগুলোকে কি হতে হবে? এআইসিটিই অ্যাপ্রুভ হতে হবে। স্যার আমি অটোনমাস কলেজে পড়ি, পাবে না, এআইসিটিই অ্যাপ্রুভ হতে হবে। গভর্নমেন্ট কলেজগুলো এআইসিটিই অ্যাপ্রুভড, বা প্রাইভেট কলেজ যেগুলো ম্যাকআউটের আন্ডারে পড়ছে, এআইসিটিই অ্যাপ্রুভ, সেই কলেজগুলোতে তুমি পাবে। ম্যানেজমেন্ট আর বিজনেস মানে এমবিএ পড়ছো তার জন্যও পাবে, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করছো তার জন্যও পাবে। ঠিক আছে, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাতেও কিন্তু তোমরা পাবে। আর কি? আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং, আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং মানে আর্কিটেকচারে তুমি পাবে। এছাড়া ব্যাচেলার ইন প্ল্যানিং সেটাতেও তুমি পাবে। ফার্মেসি কোর্সে পাবে, যেটা বললাম ডি ফার্ম, বি ফার্ম, এগুলোতে তোমরা পাবে। ডিজাইন অ্যান্ড অ্যাপ্লাইড আর্টস কোর্সেস ইন 3D অ্যানিমেশন, গ্রাফিক ডিজাইন, অ্যাপ্লাইড আর্টস, এগুলোতে পাবে। এছাড়া বায়োলজির কোনো কোর্স করছো, মাইক্রোবায়োলজি, খালি কি হতে হবে? মোট কথা কলেজকে এআইসিটিই অ্যাপ্রুভ হতে হবে। তুমি যে কোনো ইচ্ছা কোর্স করো, যে কোনো ইচ্ছা, যা ইচ্ছা কোর্স করো, এআইসিটিই অ্যাপ্রুভ হতে হবে কলেজকে, তাহলেই কিন্তু তুমি এই ডিগ্রি কোর্স করতে পারবে। এআইসিটিই অ্যাপ্রুভড যা যা কোর্স আছে কলেজে, যা যা কোর্স আছে, যে কোনো কোর্স, তুমি গ্র্যাজুয়েশন এবং ডিপ্লোমা যাই করো তুমি পাবে। মাস্টার্স করলে পাবো না, পাবে না। ডিপ্লোমা অথবা গ্র্যাজুয়েশন, তাহলেই কিন্তু তুমি এই 50,000 টাকাটা পেতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের বোঝাতে পেরেছি, বোঝাতে সক্ষম হয়েছি। আর যারা যারা এএনএম জিএনএম প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু আমাদের এএনএম জিএনএম ব্যাচে ভর্তি হতে পারো। এখানে ফিচার্স সব দেওয়া রয়েছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো। ভর্তি হওয়ার পদ্ধতিটা খালি বলে দিই তোমাদের, খুব সহজ পদ্ধতি। তোমার নাম, তোমার ফোন নাম্বার, আর তোমার কোন ব্যাচে ভর্তি হতে চাও। এএনএম জিএনএম হলে এএনএম জিএনএম ব্যাচে ভর্তি হবে। যদি জেনপাস পরীক্ষা দিতে চাও জেনপাস বলে লিখবে। এমস ভর্তি হতে চাইলে এমসে লিখবে, বা মেগাপ্যাক ভর্তি হতে চাইলে মেগাপ্যাক লিখবে। এই তিনটে ইনফরমেশন লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো এই নাম্বারে 9804030739। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলেই তোমাদের কাছে লিংক পৌঁছে যাবে, তোমাদের কাছে কল চলে যাবে আমাদের এন্ড থেকে, যে কিভাবে ভর্তি হতে হবে সব কল করে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হবে। কোর্সের ফিস এএনএম জিএনএম এর ক্ষেত্রে তোমার 1731, ঠিক আছে, এটা 1731 টাকা তোমার পড়বে। জেনপাসে 2405 টাকা তোমার এর কোর্স ফিস পড়বে, ঠিক আছে।
আর 2501 টাকা পড়বে হচ্ছে তোমার, সরি 2405 নয়, 2405, সরি। আর এমসে পড়বে 2501 মতন তোমার এটার কোর্স ফিস পড়বে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা চাইলে ভর্তি হতে পারো, যেটাই তোমার ভর্তি হতে মন চায় সেটাই তোমরা ভর্তি হতে পারবে, ঠিক আছে। জাস্ট এই 3টে জিনিস লিখে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও, ওকে। আর তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ আগামী দিনেও এইরকম কিন্তু ভিডিও তোমাদের এই চ্যানেলে আসতে থাকবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করতে ভুলো না, শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব অবশ্যই মাস্ট, সাবস্ক্রাইব মাস্ট। আর মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।